সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার। সিলেটে যে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি রয়েছে, সেই বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে সিলেটের গুরুত্বপূর্ণ যেগুলো স্থাপনা রয়েছে সেই সব স্থাপনায় কিন্তু পানি উঠতে শুরু করেছে। এবার সিলেটের যে বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে, সিলেটের বড়ইকান্দিতে টেকনিক্যাল সড়কে যে বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে, সেই বিদ্যুৎ উপকেন্দ্রটি কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা। বিদ্যুৎ কেন্দ্রটি যদি এইভাবে পানি বাড়তে থাকে তাহলে সেই বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা, এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি যদি তলিয়ে যায় তাহলে সিলেটবাসীকে কিন্তু ব্যাপক দুর্ভোগের শিকার হতে হবে। কেননা এখান থেকে সিলেট শহরের অধিকাংশ এলাকায়, একটা বড় এলাকায় কিন্তু বিদ্যুৎ সরবরাহের কাজ করা হয়ে থাকে, যার ফলে এই বিদ্যুৎ কেন্দ্রটি যদি বন্ধ হয়ে যায় তাহলে সিলেটবাসীকে কিন্তু দুর্ভোগে পড়তে হবে। কেননা বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম সেটি ব্যাহত হবে, যার ফলে দুর্ভোগে পড়তে হবে। আমার পাশেই আপনারা দেখছেন যে সুরমার পানির যে স্তর রয়েছে সেটি কিন্তু রাস্তা থেকে খানিকটা উপরে, এবং এখানে বস্তা দিয়ে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু সুরমার পানি আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমার পাশেই রয়েছে সিলেটের বিদ্যুৎ উপকেন্দ্র বড়ইখান্দিতে যেটি অবস্থিত টেকনিক্যাল সড়কে। সেই বিদ্যুৎ উপকেন্দ্রতে কিন্তু 2022 সালের কথা যদি আমি বলি, তখনও কিন্তু প্রচুর পরিমাণ পানি ঢুকেছিল এবং হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি ছিল, যার ফলে কিন্তু বিদ্যুৎ সরবরাহ সিলেটের উপশহরে 7 দিনের মতো বন্ধ ছিল। এছাড়াও বিভিন্ন এলাকায় সিলেটের 3 থেকে 4 দিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, যার ফলে সিলেটবাসীকে কিন্তু ব্যাপক দুর্ভোগ দুর্দশা পোহাতে হয়েছে। এই যে প্রতিবন্ধকতা বা বাঁধ দেওয়া হয়েছে, আপনারা দেখছেন সিমেন্টের বস্তা দিয়ে সেখানে বালু এবং মাটি ভরে তারা কিন্তু এই বাঁধ দিয়েছেন, এবং এই বাঁধের ওপারে যদি আমি সুরমার পানি দেখানোর চেষ্টা করি, সুরমার পানি ফুলে ফেঁপে উঠেছে এবং বাঁধ দিয়ে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে কিছুক্ষণ আগেই কিন্তু সেনা সদস্যরা এসেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, এই ওয়ার্ডের কাউন্সিলর সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তারা সবাই কিন্তু এই জায়গাটি পরিদর্শন করেছেন, এবং তারা এই বিদ্যুৎ উপকেন্দ্রে পানি প্রবেশ করতে পারে এরকম একটি আশঙ্কা করছেন। এবং এ থেকেই কিন্তু এখানে বস্তায় মাটি ভরে বাঁধ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যার ফলে কিন্তু পানি কিছুটা আটকালেও পুরোপুরি, যেহেতু বন্যার পানি নদী এই কয়েকটি বস্তা বা এই ছোট একটি বাঁধ এটি বা এই ধরনের প্রতিবন্ধকতা যথেষ্ট নয় বলে কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন, এবং স্থানীয় মানুষজন এমনটাই অভিযোগ করছেন যে পানি যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে এই ধরনের বাঁধ আসলে সুরমার পানি এই বিদ্যুৎ উপকেন্দ্রে ঠেকাতে পারবে না বলে তারা আশঙ্কা করছেন। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলছি যে এখন পর্যন্ত সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে, এবং সিলেটের বিদ্যুৎ উপকেন্দ্রে এই বড়ইখান্দিতে অবস্থিত বড়ইখান্দির টেকনিক্যাল সড়কে যে বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে এখানে পানি প্রবেশ করার একটি আশঙ্কা রয়েছে, তবে এখন পর্যন্ত পানি কিন্তু সেখানে প্রবেশ করতে পারেনি। এর আগেই সেনা সদস্যরা এসেছিলেন এবং সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনিও এই জায়গাটি পরিদর্শন করেছেন, এবং তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই জায়গাটি কিন্তু সেনা সদস্যরা এখানে কাজ করেছেন বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়াও আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সুরমার পানি অপর দিকে অনেকটাই বেশি রয়েছে, এবং এখানে বাঁধ দিয়ে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই পানি আটকানোর চেষ্টা করছেন সেনা সদস্যরা, কাজ করেছেন এমনটাই বলেছেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং একই সাথে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা সবাই জায়গাটি পরিদর্শন করেছেন, কেননা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সিলেটের এই বিদ্যুৎ উপকেন্দ্রটি, এখান থেকে শহরের অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়, এবং সুরমার পানি আপনারা দেখছেন খুব দ্রুত কিন্তু বাড়ছে। ঘন্টা খানেক আগেও এখানে আমরা যে জায়গাটিতে এখন পানিতে টইটুম্বুর করছে সেই জায়গাটি পানি ছিল না, কিন্তু এখন পানি আছে। এইদিকে কিন্তু প্রায় 1 হাতেরও বেশি পানি। আবার সড়কের নিচটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেখানে পানি অনেকটাই কম রয়েছে, এবং এখানে সিমেন্টের বস্তায় মাটি ঢুকিয়ে বা মাটি ভরে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, যার ফলে বিদ্যুৎ কেন্দ্র যেহেতু এর পাশেই রয়েছে, যে বিদ্যুৎ উপকেন্দ্রটি রয়েছে সেই বিদ্যুৎ উপকেন্দ্র যাতে পানি প্রবেশ না করে, এই জন্যই কিন্তু এই প্রচেষ্টা। এবং আনোয়ারুজ্জামান চৌধুরী কিছুক্ষণ আগেই জায়গাটি পরিদর্শন করেছেন, এবং তিনি যেমনটা বলেছেন এখানে সেনা সদস্যরা কাজ করেছেন, তারাও এসেছেন, এবং সিটি কর্পোরেশনের অনুরোধেই কিন্তু সেনা সদস্যরা এখানে এসেছেন। তবে বিদ্যুৎ এই যে উপকেন্দ্রটি রয়েছে এখানকার কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন এখন পর্যন্ত বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল রুম যেটি আছে সেটি সম্পূর্ণ কিন্তু নিরাপদ রয়েছে, এবং এখানে তারা পানি সেচার জন্য পাম্প মেশিন রেখেছেন, এবং যদি পানি
বিদ্যুতের এই উপকেন্দ্রটিতে প্রবেশ করার একটি সম্ভাবনা রয়েছে। তবে যদি প্রবেশ করে তাহলে সেটি মোকাবেলার জন্য তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা তাদের কন্ট্রোল রুমে এবং যেগুলো স্পর্শকাতর এলাকা রয়েছে সেখানে তারা পানির পাম্প আগে থেকেই পানির পাম্পের ব্যবস্থা করে রেখেছেন, এবং যাতে পানি যদি ঢোকেও তাহলে সেই জায়গাটিতে যাতে দ্রুত সেচে সেই পানি নিষ্কাশন করা যায় সেটি কিন্তু তারা বলেছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বিদ্যুৎ উপকেন্দ্রের ভিতরটা, যেখানে আসলে পানি প্রবেশ করার আশঙ্কা নিয়েই কিন্তু সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, এখানের সংশ্লিষ্ট কর্মকর্তারা, সেনা সদস্যরা সহ সবাই কিন্তু জায়গাটি পরিদর্শন করেছেন। এবং 2022 সালের বন্যার কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে বলতে চাই এই বিদ্যুৎ উপকেন্দ্রের ভিতরে কিন্তু হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি ছিল, এবং এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান বিদ্যুৎ সরবরাহের যেসব যন্ত্রপাতি রয়েছে, যেসব উপকরণ রয়েছে, সেগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং এতে করে সিলেটবাসীও কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছিলেন। এবং প্রায় 7 দিন সিলেটের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উপশহরে 7 দিনের মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বিদ্যুৎ উপকেন্দ্রটি যদি বন্ধ হয়ে যায় পানি ওঠার কারণে, তাহলে কিন্তু সিলেটবাসীকে আরও দুর্ভোগের পড়তে হবে, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে সিলেটের অধিকাংশ এলাকায়, এমনটি কিন্তু বলছেন সংশ্লিষ্টরা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, অত্যন্ত স্পর্শকাতর একটি এলাকা। এখানে রক্ষার জন্যই কিন্তু তাই এখানে পানি ওঠার একটি সম্ভাবনা দেখা মাত্রই সাথে সাথে সিসিক মেয়র, সেনা সদস্য সহ সেনা সদস্যরা তার অনুরোধেই আসলে এই জায়গাটিতে এসেছিলেন, এবং এখানে তারা সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকবেন যে কোনো ধরনের সাহায্যার্থে সিলেট সিটি। এবং এই যে বিদ্যুৎ কেন্দ্রটিতে, দুঃখিত আমাদের নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা পুরোটা দেখাতে পারছিলাম না। আসলে এই বিদ্যুৎ উপকেন্দ্রটিতে এখানে যদি পানি প্রবেশ করে তাহলে কিন্তু 2022 সালের মতো সিলেটবাসীকে একটি অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে। এই আশঙ্কা থেকেই কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই জায়গাটি পরিদর্শন করেছেন, এবং এখানে যাতে পানি প্রবেশ করতে না পারে সেই জন্য তারা সমূহ ব্যবস্থা নিয়েছেন। দর্শক, একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই অব্যাহত বৃষ্টিপাত কিন্তু সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এবং উজানের যে ভারী ঢল, সেই ঢলের পানির কারণে কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সিলেটের এই বরৈখান্দিতে অর্থাৎ টেকনিক্যাল সড়কে অবস্থিত রয়েছে সেখানে পানি প্রবেশ করার একটি আশঙ্কা রয়েছিল। এতে করেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সেনা সদস্য, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সবাই জায়গাটি পরিদর্শন করেছেন, এবং এইখানে যাতে পানি প্রবেশ করতে না পারে সেজন্য তারা সমূহ ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং এখানকার কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে এখন পর্যন্ত তাদের কন্ট্রোল রুম সম্পূর্ণ নিরাপদ রয়েছে, তবে সেখানে যদি পানি প্রবেশ করে সেজন্য তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন। পানি সেচার জন্য তারা পাম্প ব্যবস্থা করেছেন, পানি ঢুকলেও সেটি নিষ্কাশনের ব্যবস্থা তাদের কাছে রয়েছে। তবে 2022 সালের মতো যদি ভয়াবহ আকার ধারণ করে পানি, তাহলে তখন আসলে কিচ্ছুই করার থাকবে না, তখন তারা নিরুপায় হয়ে পড়বেন, এমনটাও কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এই বিদ্যুৎ উপকেন্দ্রটি যদি পানিতে নিমগ্ন হয়, অর্থাৎ 2022 সালে যেমনটা এখানে আমরা দেখেছিলাম, একই পরিমাণ পানি যদি ওঠে তাহলে কিন্তু সিলেটবাসীর দুঃখ দুর্ভোগের পরিমাণ আরও খানিকটা বেড়ে যাবে। 2022 সালে আমরা যেমনটা দেখেছিলাম, উপশহরবাসীকে কিন্তু প্রায় 7 দিন বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছিল, এবং সিলেটের আরো বিভিন্ন এই কেন্দ্রটি থেকে যেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সেইখানে প্রায় 4 দিনের মতো কিন্তু বিদ্যুৎ ছিল না। দর্শক, এই ছিল সিলেটের বরৈখান্দি বিদ্যুৎ উপকেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।